হেই মুভি লাভার্স, তো আজকে আমি হাজির হয়েছি মার্ভেলের এক্সম্যান ইউনিভার্সের দ্বিতীয় মুভি মানে X2 বা এক্সম্যান ইউনাইটেড এর কাহিনী এক্সপ্লেন নিয়ে, যেটা রিলিজ হয়েছিল 2003 সালে। এর আগের পার্টের কাহিনী এক্সপ্লেন করা আগেই হয়ে গেছে, সেটা অবশ্যই দেখে নিও, সুবিধা হবে। লিংক ডেসক্রিপশনে এবং উপরের আই বাটনে পেয়ে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো মুভির শুরুতেই আমরা দেখি হোয়াইট হাউসের দৃশ্য। সেখানে একজন গাইড কিছু ভিজিটারকে সবকিছু দেখাচ্ছিল, আর তাদেরই মধ্যে ছদ্মবেশে একজন মিউট্যান্টও সেখানে চলে এসেছে। তার নাম হচ্ছে নাইট ক্রাউলার। আর তারপরই আমরা দেখি ওর কাছে টেলিপোর্ট করার পাওয়ার আছে, যার সাহায্যে ও সেখানকার গার্ডগুলোকে একে একে মেরে প্রেসিডেন্টের কাছে পৌঁছে যায়, আর তারপর প্রেসিডেন্টকে মারার চেষ্টা করে। কিন্তু তখনই একজন গার্ড ওকে গুলি করে মারে এবং নাইট ক্রাউলার পালিয়ে যায় সেখান থেকে। তবে সে তার চাকুটা রেখে যায়, যাতে লেখা মিউট্যান্টদের মুক্তি দাও। তারপরের সিনে আমরা একটা পাহাড়ি অঞ্চল দেখি, যেখানে আমাদের লোগান এসে উপস্থিত হয়েছে। আগের পার্টের শেষে প্রফেসর এক্স তার স্মৃতি কিছুটা ফিরিয়ে আনার চেষ্টা করেছিল, আর তাই সে নিজের সম্পর্কে সবকিছু জানার জন্য এখানে এসে উপস্থিত হয়েছে। এই জায়গাটার নাম আলকাই লেক। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি মিউজিয়ামের দৃশ্য। সেখানে স্ট্রম, জিন আর সাইক্লপস ওদের স্কুলের মিউট্যান্ট বাচ্চাদের নিয়ে মিউজিয়াম পরিদর্শনে এসেছে। কিন্তু তখনই জিন গ্রের পাওয়ার যেন হঠাৎ করে আউট অফ কন্ট্রোলে চলে যাচ্ছিল। সে সাইক্লপসকে বলে যে ভয়ানক কিছু একটা হতে চলেছে। এছাড়া সেখানেই আমরা আগের পার্টে রোগ, ববি এবং একটা নতুন মিউট্যান্টকে দেখতে পাই, যার নাম জন। আর তারপরেই বুঝতে পারি এই জনের কাছে আগুনের পাওয়ার আছে, আর আগেই দেখেছিলাম ববির কাছে আইস বা বরফের পাওয়ার আছে। তারপর ওরা সবাই প্রফেসর এক্স এর স্কুলে ফিরে আসে। সেখানে তারা প্রেসিডেন্টের উপর হওয়া মিউট্যান্ট অ্যাটাকের পর আলোচনা করছিল, কারণ একটা মিউট্যান্ট প্রেসিডেন্টের উপর অ্যাটাক করেছে এটা সকলে জানলে সরকার ও সাধারণ মানুষ সকলেই মিউট্যান্টদের বিরোধিতা করবে। আর তাই ওরা সিদ্ধান্ত নেয় পুলিশ ওই আক্রমণকারী মিউট্যান্টটাকে মানে নাইট ক্রাউলারকে খুঁজে বার করার আগেই প্রফেসর এক্স দের তাকে খুঁজে বার করতেই হবে। কিন্তু প্রফেসর এক্স ওর সেরিব্রো মেশিনে তাকে কোথাও খুঁজে পাচ্ছে না, কারণ নাইট ক্রাউলার ওর পাওয়ারের সাহায্যে বারবার টেলিপোর্ট হতেই থাকে। আর তাই প্রফেসর এক্স স্ট্রম আর জিনকে দায়িত্ব দেয় ওকে খুঁজে বের করার। তারপর সিন চেঞ্জ হয়, আমরা প্রেসিডেন্টের কেবিনে উইলিয়াম স্ট্রাইকার নামের একজন ব্যক্তিকে দেখতে পাই। সে এসেছে প্রেসিডেন্টের কাছে কোনো একটা স্পেশাল অপারেশনের পারমিশন নিতে। আর তখনই সেখানে চলে আসে সেনেটর ক্যালি, যাকে আমরা আগের পার্টে মারা যেতে দেখেছিলাম। কিন্তু তারপরেই দেখেছিলাম রেভেন বা মিস্টিক সেনেটর ক্যালির রূপ নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে। তারপর ওরা তিনজন কথা বলা শুরু করে। স্ট্রাইকার জানায় যে সে মিউট্যান্টদের একটা স্কুলের সন্ধান পেয়েছে, যেখানে সেই মিউট্যান্ট বাচ্চাদের ট্রেনিং দেওয়া হয়, মানে প্রফেসর এক্স এর স্কুলের কথা বলছে। আর এটা শুনে প্রেসিডেন্ট স্ট্রাইকারকে ওখানে গিয়ে জিজ্ঞাসা করার পারমিশন দিয়ে দেয়। তারপর বাইরে এসে ক্যালিরূপে মিস্টিক স্ট্রাইকারকে ডাকে এবং স্ট্রাইকার ওর অ্যাসিস্ট্যান্ট ইউরিকের সাথে পরিচয় করায়। তারপর মিস্টিক বা ক্যালি ওকে বোঝানোর চেষ্টা করে যে এইভাবে মিউট্যান্টদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা উচিত হচ্ছে না, কিন্তু স্ট্রাইকার ওর কোনো কথার গুরুত্ব না দিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি প্রফেসর এক্স এর স্কুলে লোগান আবার ফিরে এসেছে। আসলে নাইট ক্রাউলার নামক মিউট্যান্টটাকে খোঁজার জন্য বাকিরা যাচ্ছে বলে স্কুলের বাচ্চাদের দেখভালের জন্যই লোগানকে এখানে ডাকা হয়েছে। অন্যদিকে আমরা সেই প্লাস্টিকে তৈরি বিশেষ ধরনের জেলে ম্যাগনেটোকে বন্দি অবস্থায় দেখতে পাই এখনো সেখানে। তারপর স্ট্রাইকার এসে উপস্থিত হয়, আসলে সেই এই জেলটা বানিয়েছিল। আর তারপর আমরা দেখি সে ম্যাগনেটোর গলায় এক ধরনের কেমিক্যাল টাইপ দেয়, যে কারণে ম্যাগনেটো হিপনোটাইজ টাইপ হয়ে যায় এবং স্ট্রাইকারের বশে চলে আসে। আর তারপর স্ট্রাইকার ওর কাছ থেকে প্রফেসর এক্স এর স্কুল এবং সেরিব্রো মেশিন সম্পর্কে সব তথ্যগুলো জেনে নেয়। এর পরের সিনে আমরা দেখি লোগান প্রফেসর এক্স এর কাছে এসেছে। তারপর প্রফেসর এক্স লোগানকে সাথে নিয়ে সেরিব্রো মেশিন অন করে দেয় এবং এবার প্রফেসর সেই নাইট ক্রাউলারের সন্ধান পেয়ে যায়। আর তারপর মেশিন বন্ধ হওয়ার পর লোগান জানায় যে প্রফেসর এক্স এর নির্দেশ মতো সে নিজের স্মৃতি ফেরানোর জন্য যেখানে গিয়েছিল মানে সেই আলকাই লেকে, সেখানে গিয়ে সে কিছুই পায়নি। কিন্তু এ বিষয়ে প্রফেসর ওকে তেমন কিছু গুরুত্বই দেয় না। তারপর সে উলভেরিনকে স্কুলের বাচ্চাদের দেখভাল করতে বলে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি ক্যালিরূপী মিস্ট্রিক লুকিয়ে লুকিয়ে স্ট্রাইকারের অফিসে এসেছে। সেখানে সে কম্পিউটার থেকে ম্যাগনেটোকে যে জেলে রাখা হয়েছে সেই সম্পর্কে সব তথ্য নিয়ে নেয়। আর তারপর সে একটা ফাইল ঘেটে এটাও জেনে যায় যে স্ট্রাইকার একটা দ্বিতীয় সেরিব্রো মেশিন তৈরি করছে। এর পরের সিনে আমরা দেখি জিন আর স্ট্রম এসেছে নাইট ক্রাউলারকে ধরতে। তবে প্রথমে নাইট ক্রাউলার আড়াল থেকে ওদের চলে যেতে বলে, কিন্তু শেষমেশ স্ট্রম ওর থান্ডার পাওয়ার ব্যবহার করে এবং তারপর জিন ওর পাওয়ার ব্যবহার
ব্যবহার করে অবশেষে ওরা ক্রাউলারকে ধরে ফেলে। আর তারপর ক্রাউলারের সাথে কথা বলে ওরা জানতে পারে যে সে পুরোপুরি নির্দোষ এবং খুবই সরল সাদাসিধে একটা মিউটেন্ট। আর তারপর ওর ঘাড়ে আমরা সেই চিহ্নটা দেখি যে চিহ্নটা আমরা ম্যাগনেটোর ঘাড়েও দেখেছিলাম। আর এরই সাহায্যে স্ট্রাইকার ম্যাগনেটোর ব্রেন কন্ট্রোল করছিল। ফলে এর মানে এটাই হতে পারে যে স্ট্রাইকার নাইট ক্রাউলারকে কন্ট্রোল করে ওকে দিয়ে প্রেসিডেন্টের উপর অ্যাটাকটা করিয়েছিল। তারপরের সিনে আমরা দেখি উলভেরিন আবার তার ঘুমের মধ্যে তার পাস্টের ভিশনগুলোকে আবছা আবছা ভাবে দেখতে পাচ্ছিল এবং তারপরই ওর ঘুম ভেঙে যায়। আর ঘুম থেকে উঠে সে স্কুলের বাকি বাচ্চাদের কাছে যায়। আর অন্যদিকে প্রফেসর এক্স সাইক্লপসকে সাথে নিয়ে আবার এসেছে ম্যাগনেটোর সেই জেলে এবং ম্যাগনেটোর কাছে যাওয়ার পর প্রফেসর এক্স জিজ্ঞাসা করে যে তুমি কি প্রেসিডেন্টের উপর অ্যাটাক করিয়েছো। ম্যাগনেটো জানায় যে আমি এ ব্যাপারে কিছুই জানি না এবং তারপর সে এও জানিয়ে দেয় যে স্ট্রাইকার ওকে কন্ট্রোল করে ওর কাছ থেকে প্রফেসর এক্স সংক্রান্ত সব খবরাখবরই জেনে নিয়েছে। আর তখনই আচমকা সেখানে স্ট্রাইকারের অ্যাসিস্ট্যান্ট ইউরিকে চলে আসে আর তার সাথে সাইক্লপসের হ্যান্ড টু হ্যান্ড ফাইট হয় এবং সামান্য লড়াইয়ে সে সাইক্লপসকে মেরে অজ্ঞান করে দেয়। আর কোনো একটা গ্যাসের সাহায্যে প্রফেসর এক্স কেও ম্যাগনেটোর ঘরটায় বেহুশ করিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় স্ট্রাইকারের আর্মিরা এক্সপেনশনে হামলা করে বসেছে এবং সব মিউট্যান্টদের ধরা শুরু করে দিয়েছে তারা। কিন্তু উলভেরিন যেহেতু সেখানে উপস্থিত ছিল তাই একটা গোপন রাস্তার সাহায্যে সে কিছু মিউট্যান্ট বাচ্চাদের আলাদা আলাদা জায়গায় পাঠিয়ে দেয়। আর তারপর সে চলে আসে স্ট্রাইকারের সামনে। স্ট্রাইকার লোগানকে দেখতে পেয়ে বলে যে 15 বছর পরে আবার তোমাকে দেখতে পেলাম। কিন্তু লোগানের স্মৃতিশক্তি না থাকার কারণে সে ওকে চিনতেই পারে না। তখন ববি ওর আইস পাওয়ারের সাহায্যে একটা বরফের দেওয়াল টাইপ তৈরি করে দেয় এবং লোগান, ববি, রোগ আর জনকে সাথে নিয়ে আর একটা গোপন রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে। আর তারপর গাড়ি নিয়ে তারা পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে স্ট্রাইকার প্রফেসর এক্সের সেরিব্রো মেশিনের কাছে পৌঁছে গেছে এবং সে সেরিব্রোর সব ইনফরমেশন বের করে নিতে সক্ষম হয়ে যায়। অন্যদিকে মিস্টিক এখনো ম্যাগনেটোকে জেল থেকে বার করার চেষ্টায় আছে। আর তাই সে ওই জেলেরই এক প্রহরীকে ধরে ফেলে এবং তার শরীরের মধ্যে অনেক লিকুইড আয়রন ইনজেক্ট করে দেয়। অন্যদিকে আমরা দেখি স্ট্রাইকার প্রফেসর এক্স কে ধরে আলকাই লেকে নিয়ে এসেছে যেখানে তার একটা গোপন ল্যাব টাইপ আছে। আর এখানে আমরা জানতে পারি যে স্ট্রাইকারের ছেলেও মিউট্যান্ট ছিল এবং অনেক আগে স্ট্রাইকার প্রফেসর এক্স কে তার ছেলের চিকিৎসার দায়িত্ব দিয়েছিল। কারণ স্ট্রাইকারের ছেলের কাছেও প্রফেসর এক্স এর মতন পাওয়ার আছে, কিন্তু প্রফেসর এক্স ওর কোনো সাহায্যই করতে পারেনি। আর তারপর স্ট্রাইকারের ছেলে যখন ফিরে আসে তখন সে তার পাওয়ারের সাহায্যে তার বাবা মায়ের ব্রেনের পর নানানভাবে প্রভাব বিস্তার করতে থাকে, যার ফলে একদিন স্ট্রাইকারের স্ত্রী বন্দুক নিয়ে নিজেকেই গুলি করে আত্মহত্যা করে নেয়। আর এরপর থেকে স্ট্রাইকার প্রফেসর এক্স ও বাকি মিউট্যান্টদের উপর ভীষণভাবে রেগে আছে এবং এই কারণেই সে সব মিউট্যান্টদের মেরে ফেলতে চায়। আর তাই সে এইসব কাজগুলো করছে। তারপর সেখানে স্ট্রাইকারের ছেলেকে আনা হয় যার নাম জেসন এবং তাকে প্রফেসর এক্স এর সামনে রেখে দেওয়া হয়। অন্যদিকে আগে সেই জেলের গার্ডটা ম্যাগনেটোর ঘরে পৌঁছায় যার মধ্যে মিস্টিক আয়রন ইনজেক্ট করে দিয়েছিল। আর ওকে দেখেই ম্যাগনেটো বুঝে যায় যে ওর মধ্যে আয়রন আছে, ফলে সে নিজের পাওয়ারের সাহায্যে ওই গার্ডের শরীরের সব আয়রন বের করে নেয়। আর সেই আয়রনের সাহায্যেই ওই জেল ভেঙে ওই জেলের প্রহরীদের মেরে সেখান থেকে বেরোতে সক্ষম হয়ে যায়। তারপর আমরা দেখি লোগান, ববি, রোগ আর জন তারা স্ট্রাইকারের থেকে পালিয়ে বেড়াচ্ছিল। তখনই সেখানে জিন, স্ট্রম আর ক্রাউলার শিপ নিয়ে ওদের কাছে চলে আসে। আর তারপর ওরা যখন শিপে করে যাচ্ছিল তখন ম্যাগনেটো আর মিস্টিকও ওদের কাছে পৌঁছে যায়। তারপর ওরা সবাই একত্রিত হয়ে কথা বলা শুরু করে। সেখানে ম্যাগনেটো ওদের জানায় যে স্ট্রাইকার দ্বিতীয় একটা সেরিব্রো মেশিন বানিয়েছে এবং সে প্রফেসর এক্স কে ধরে নিয়ে গেছে কারণ সে নিজের ছেলের সাহায্যে প্রফেসর এক্স এর মাইন্ড কন্ট্রোল করে সব মিউট্যান্টদের মারতে চায়। আর তাই এখন তাদের উচিত একসাথে টিম আপ করে স্ট্রাইকারকে আটকানো। আর তাই সবাই একত্রে টিম আপ করে সেই আলকাই লেকের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারপর ওরা গন্তব্যস্থলে পৌঁছানোর পর সকলে মিলে স্ট্রাইকারকে আটকানো এবং প্রফেসর এক্স সহ সেখানে আটকে থাকা বাকি মিউট্যান্ট বাচ্চাদের বাঁচানোর প্ল্যান করতে থাকে। আর সেই প্ল্যান মতো মিস্টিক লোগানের রূপ নিয়ে স্ট্রাইকারের ল্যাবের দিকে যায় কারণ স্ট্রাইকারের সাথে লোগানের একটা পুরনো সম্বন্ধ আছে। আর ম্যাগনেটো লোগানকে আগেই জানিয়ে দিয়েছে যে স্ট্রাইকারই লোগানের মধ্যে অ্যাডামেন্টিয়াম নামক ধাতু ঢুকিয়ে দিয়েছিল, যার কারণে লোগানের স্মৃতি চলে গিয়েছিল
তো তারপর লোগান রূপী মিস্টিক ভেতরে যাবার পর ওকে স্ট্রাইকারের আর্মিরা ধরে ফেলে এবং তারপর ওকে ধরে স্ট্রাইকারের সামনে নিয়ে আসা হয়। কিন্তু ওকে দেখতে পেয়ে স্ট্রাইকার বুঝে যায় যে এটা আসল উলভেরিন না। আর তারপরই মিস্টিক নিজের আসল রূপে ফিরে আসে এবং ওদের সাথে লড়াই শুরু করে দেয় আর হ্যান্ড টু হ্যান্ড ফাইট করে ওদের খুব সহজেই হারিয়ে দেয়। আর তারপর স্ট্রাইকারের রূপ নিয়ে কন্ট্রোল রুমে ঢুকে পড়ে এবং বাইরে থেকে স্ট্রাইকার আর তার লোকজন কন্ট্রোল রুমের দরজা ভাঙার চেষ্টায় থাকে। অন্যদিকে আমরা দেখি স্ট্রাইকারের ছেলে জেসান তার বাপের কথা মতো প্রফেসর এক্স এর মাইন্ড কন্ট্রোল করে নেয় এবং সে ওই নকল সেরিব্রো মেশিনটাকে আসল সেরিব্রো মেশিন হিসাবে প্রফেসর এক্স কে দেখাতে থাকে। আর নিজেকে সে একটা বাচ্চা মেয়ের প্রতিচ্ছবি রূপ তৈরি করে প্রফেসর এক্স কে বলে যে তুমি আমার সমস্ত মিউট্যান্ট বন্ধুদের খুঁজে বার করো, এবং প্রফেসর এক্স ওর কথা মতো তাই করে। অন্যদিকে মিস্টিকের সাহায্যে লোগান, ম্যাগনিটো ও বাকিরা ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। আর তারপর ওরা এক এক একটা কাজের দায়িত্ব নিয়ে টিমে ভাগ হয়ে যায়। অন্যদিকে স্ট্রাইকার ওর ছেলেকে কানে কানে বলে দেয় যে তুমি প্রফেসর এক্স কে সব মিউট্যান্টদের খুঁজে বার করে ওদেরকে মেরে ফেলতে বলো। আর প্রফেসর এক্স যেহেতু এখন জেসানের কন্ট্রোলে আছে তাই সে কথা মতো সব মিউট্যান্টদের খুঁজে বার করতে থাকে। অন্যদিকে স্ট্রম আর ক্রাউলার মিলে ওখানে বন্দি বাচ্চাদের ছাড়াতে যায় এবং একটু চেষ্টায় তারা সেই কাজে সফল হয়ে যায়। অপরদিকে জিনের উপর আচমকা সাইক্লপস অ্যাটাক করে বসে আর আমরা জানতে পারি এখন সে স্ট্রাইকারের কন্ট্রোলে। কিন্তু শেষমেশ জিন নিজের পাওয়ার ব্যবহার করে সাইক্লপসকে ঠিক করে দেয়। আর অন্যদিকে উলভেরিন একটা ঘরে এসে পৌঁছায় এবং এই ঘরেই 15 বছর আগে স্ট্রাইকার ওর উপর প্রয়োগ করে ওর শরীরে অ্যাডামেন্টিয়াম ঢুকিয়ে দিয়েছিল। আর তখনই সেখানে স্ট্রাইকার আর ওর অ্যাসিস্ট্যান্ট ইউরিকো এসে পড়ে এবং স্ট্রাইকার ওর অ্যাসিস্ট্যান্ট ইউরিকোকে লোগানের সাথে লড়তে বলে সেখান থেকে নিজে পালিয়ে যায়। আর আমরা দেখি ইউরিকোর কাছেও অনেকটা উলভেরিনের মতোই পাওয়ার আছে। আর তাই তারপর দুজনের লড়াই শুরু হয়ে যায় এবং বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে এই দুর্দান্ত লড়াইটা। তবে শেষমেশ লোগান ইউরিকের পেটের মধ্যে সেখানে থাকা গলিত অ্যাডামেন্টিয়াম ধাতু ঢুকিয়ে দেয় এবং তার ফলেই ইউরিকো মারা যায়। অন্যদিকে আমরা দেখি প্রফেসর এক্স সব মিউট্যান্টদের খুঁজে পেয়ে গেছে। আর তারপর সেই বাচ্চার রূপ নেওয়া জেসান ওকে বলে যে সব মিউট্যান্টদের তুমি মেরে ফেলো। আর এরই ফলে প্রফেসর এক্স সেটাই করতে থাকে। আর আমরা দেখি ওখানে উপস্থিত সব মিউট্যান্টরা যন্ত্রণা পেতে শুরু করেছে। তবে ম্যাগনিটো যেহেতু ওর হেলমেট পরেছিল তাই প্রফেসর এক্স এর কারণে ওর কিছুই হচ্ছিল না। এরপর সে সেরিব্রো রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে আর তারপর সে প্রফেসর এক্স কে থামায়। আর আমরা দেখি সব মিউট্যান্টরা আবার ঠিক হয়ে যায়। কিন্তু এবার আমরা দেখি ম্যাগনিটোর উদ্দেশ্য ভালো না। তারপর ওর কথা মতো মিস্টিক স্ট্রাইকারের রূপ নেয় এবং জেসানের কানে কানে এসে বলে যে সব সাধারণ মানুষকে খুঁজে বার করো এবং তাদের মেরে ফেলো। আর জেসানের নির্দেশ মতো প্রফেসর এক্স এবার সেটাই করতে থাকে। অন্যদিকে স্ট্রাইকার পালাচ্ছিল কিন্তু লোগান তখনই ওকে ধরে ফেলে আর তারপর ওর পেটে নিজের নখ ঢুকিয়ে দিয়ে লোগান ওকে নিজের পাস্ট লাইফ সম্পর্কে জিজ্ঞাসা করে। কিন্তু স্ট্রাইকার ওকে তেমন কিছুই বলে না। তখন লোগান সেখানে থাকা হেলিকপ্টারের সাথে স্ট্রাইকারকে বেঁধে দেয়। অন্যদিকে আমরা দেখি প্রফেসর এক্স এখনো সাধারণ মানুষদের খুঁজে যাচ্ছে তাদের মারার জন্যে। আর তারপর সেরিব্রো রুমের বাইরে এসে পৌঁছায় জিন, সাইক্লপস, স্ট্রম, ক্রাউলার এরা প্রত্যেকেই। আর তারপর ক্রাউলার স্ট্রমকে সাথে নিয়ে টেলিপোর্ট করে সেই সেরিব্রো রুমের ভেতরে যায়। আর তারপর স্ট্রম ওর পাওয়ারের সাহায্যে জেসানকে আটকে প্রফেসর এক্স কে আবার ঠিক করে দেয় এবং তারপর যেহেতু ওই পুরো বিল্ডিংটা ভেঙে যেতে থাকে তখন ওরা সকলেই প্রফেসর এক্স কে সাথে নিয়ে বাইরে চলে আসে। অন্যদিকে আমরা দেখি ম্যাগনিটো আর মিস্টিক বাইরে চলে এসে স্ট্রাইকারকে মেরে ওই হেলিকপ্টারটা নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল এবং আমরা দেখি জন নামের সেই ফায়ার পাওয়ারওয়ালা মিউট্যান্টটাও এবার ম্যাগনেটোর দলে যোগ দেয়। অপরদিকে সকলে বাইরে চলে আসার পর সেই হেলিকপ্টারটা খুঁজে পায় না, কিন্তু তখনই রোগ আর ববি প্রফেসর এক্স এর সেই জেট নিয়ে সেখানে চলে আসে এবং তারপর একে একে সবাই ওতে উঠে পড়ে। তবে শিপে ওঠার আগে লোগান দেখে যে স্ট্রাইকার এখনো মরেনি, ম্যাগনেটো ওকে বন্দি করে রেখে গেছে। আর তারপর লোগান সহ সকলে শিপে আসার পর দেখা যায় যে শিপটা চালুই হচ্ছে না। আর এরই ফলে জিন তখন নিজেই বাইরে চলে আসে এবং তারপর সকলের বারণ সত্ত্বেও জিন নিজের পাওয়ারের সাহায্যে সেই জেটটা চালু করে দেয় আর বাকি সবাইকে বাঁচাতে নিজেকে স্যাক্রিফাইস করে দেয়।
আর তারপর আমরা দেখি সিন চেঞ্জ হয়ে যায়। প্রফেসর এক্স বাকি এক্সম্যানদের সাথে নিয়ে চলে আসে প্রেসিডেন্টের কাছে এবং তারপর প্রফেসর এক্স প্রেসিডেন্টকে বোঝায় যে মিউট্যান্ট আর মানুষের এই যে লড়াই, এর ফলে অনেক প্রাণ যাচ্ছে, তাই এই লড়াইটা বন্ধ করা উচিত এবং আমাদের সকলকেই মিলেমিশে থাকা উচিত। এটা সবার জন্যই মঙ্গলজনক। এবং আমরা প্রেসিডেন্টের রিয়াকশন দেখে বুঝে যায় যে তিনি এই ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং এটা মেনেও নিয়েছেন। আর তারপর আমরা দেখি সবাই এক্স ম্যানশনে ফিরে এসেছে এবং সবকিছু আবার আগের মতো নর্মাল হয়ে গেছে, শুধু জিন গ্রে আর নেই। তবে তারপরের পোস্টক্রেডিট সিনে আমরা দেখি যে জলের উপরে একটা ফিনিক্সের প্রতিচ্ছবি, আর এটার অর্থ হলো হয়তো জিন গ্রে এখনো বেঁচে আছে। আর এখানেই শেষ হয়ে যায় X2 ইউনাইটেড মুভিটা। আমি খুব শীঘ্রই এর পরের পার্ট এক্স-ম্যান দ্য লাস্ট স্ট্যান্ড মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে হাজির হচ্ছি। সেটা মিস করতে না চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আপাতত এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হলে অথবা মার্বেল বিষয়ক নতুন নতুন মুভি এক্সপ্লেনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। টাটা।